প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, প্রান্তিক মাধ্যমিক নিউ সিলেবাস, আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, ডক্টর প্রণব চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো এই অধ্যায়ে অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। আগের চ্যাপ্টারের প্রশ্ন উত্তর পেতে হলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নাও। আর তোমরা কোন পাঠ্যপুস্তক পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো, তোমাদের প্রশ্ন উত্তর শুরু হচ্ছে, দেখো 36 পেজে। ঠিক আছে, দেখো দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে নামটি বেমানান সেটি হলো, অপশন খ লিখবে কালীপ্রসন্ন সিংহ। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, সর্বধর্ম সমন্বয়ের আদর্শের প্রচারক, অপশন গ লিখবে শ্রী রামকৃষ্ণ। 3 দাগের প্রশ্ন, কলকাতা কমলালয় এর লেখক ছিলেন, অপশন খ লিখবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 4, মধ্যবিত্ত শ্রেণী কথাটি যে কাগজে প্রথম উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে অপশন গ লিখবে বঙ্গদূত। 5, দেখো, টম পেইনের লেখা পড়ে বিশেষভাবে প্রভাবিত হন, অপশন খ লিখবে ডিরোজিও। 6, বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অপশন গ লিখবে উমেশ চন্দ্র দত্ত। 7 প্রশ্ন, হুতম প্যাঁচার নকশার লেখক ছিলেন, অপশন ঘ কালীপ্রসন্ন সিংহ। 8, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয়েছিল, অপশন খ লিখবে 1863 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 9 নম্বরের প্রশ্ন, নীলদর্পণ নাটককে আঙ্কেল টমাস কেবিনের সঙ্গে তুলনা করেছিলেন, অপশন ঘ লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 10, এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়, অপশন খ লিখবে 1784 খ্রিস্টাব্দে। 11, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রথম সমর্থক ছিলেন, অপশন ক লিখবে চার্লস গ্রান্ট। 12 নম্বরের প্রশ্ন, শ্রীরামপুর কলেজ স্থাপিত হয়, অপশন গ 1818 খ্রিস্টাব্দে। 13 নম্বরের প্রশ্ন দেখো, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, অপশন গ লিখবে কেশব চন্দ্র সেন। 14 দেখে নাও, মানুষ তৈরি ধর্ম এর উদ্যোক্তা ছিলেন, অপশন গ লিখবে স্বামী বিবেকানন্দ। এবার দেখো, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন, বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। দেখো উত্তরগুলো আমি উপরে লিখেছি। দেখো, 1 দাগের প্রশ্ন, উমেশ চন্দ্র দত্ত। 2 নম্বরের প্রশ্ন দেখো, হরিশ্চন্দ্র মুখার্জি কোন আন্দোলনের সপক্ষে লিখতেন। দেখো উত্তর দেখে নাও, নীল বিদ্রোহ। 3 দাগের প্রশ্ন দেখে নাও, কালীপ্রসন্ন সিংহ কোন বই ছদ্মনামে লেখেন। উত্তর হচ্ছে হুতম প্যাঁচার নকশা। 4 দাগের প্রশ্ন, কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন। উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার। 5 দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে। 5-এর উত্তর দেখে নাও, উইলিয়াম জোন্স। দেখো 6 দাগের প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন। দেখো উত্তর দেখে নাও, ভারতীয় চিকিৎসাবিদ। চলো 7-এর প্রশ্ন, চার্লস উড কে ছিলেন। দেখো উত্তর দেখো, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। নেক্সট দেখো 8-এর দাগে, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে। দেখো উত্তর দেখে নাও, ডেভিড হেয়ার। 9-এর দাগের প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। উত্তর দেখে নাও, 1817 খ্রিস্টাব্দে। 10-এর দাগের প্রশ্ন, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কোন নাটিকা লিখেছিলেন। উত্তরটা দেখে নাও, দেখো, দ্য পার্সিকিউটেড, পয় আকার দন্তে শয়রে হস্যি কয় হস্যি হস্য টয়কার ড, দ্য পার্সিকিউটেড। চলো 11-এর দাগের প্রশ্ন কি বলেছে, হাজী মোহাম্মদ মহসিন কি জন্য বিখ্যাত ছিলেন। দেখো উত্তরটা আমরা পেজ 28-এ দেখে নেবো। তোমরা এই উত্তরে লিখবে যে হাজী মোহাম্মদ মহসিন মুসলমান সমাজে শিক্ষার সুযোগ এনে দেন এবং এই জন্য তিনি বিখ্যাত ছিলেন। 12, কে তত্ত্ববোধিনী সভা স্থাপন করেন।
দেখ উত্তর দেখে নাও, দেবেন্দ্রনাথ ঠাকুর। 13, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কবে স্থাপিত হয়? দেখো 13 উত্তর 1866 খ্রিস্টাব্দে। 14, নববিধান এর প্রবর্তক কে? উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। 15 নম্বরের প্রশ্ন, যত মত তত পথ কার নির্দেশিত বাণী ছিল? 15 দেখো রামকৃষ্ণ। 16, স্বামী বিবেকানন্দ কবে ও কোথায় ধর্ম সম্মেলনে যোগ দেন? পেজ 32 এই উত্তরটা আমরা দেখে নেব। দেখো 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের সনাতন ধর্মের উল্লেখযোগ্য দিকগুলি বলিষ্ঠ প্রাণবন্ত ভাষায় তুলে ধরে। তাহলে উত্তর হচ্ছে 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। ঠিক আছে, নেক্সট দেখো 17 দেখো, নব বৈষ্ণব আন্দোলনের স্রষ্টাকে? 17 তাই তো, বিজয় কৃষ্ণ গোস্বামী। 18, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? পেজ 21 আমরা দেখে নেব। উত্তর দেখে নাও, দেখো উইলিয়াম কেরি লিখবে, মার্সম্যান লিখবে, আর উইলিয়াম ওয়ার্ড। ঠিক আছে, তিনজনের নাম লিখে দেবে। চলো আসো 2 থেকে দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ। এটা তো ভুল অ্যান্সার, তোমরা জানো, কারণ স্বামী বিবেকানন্দ করেছিলেন। 2, উমেশ চন্দ্র দত্ত ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। এটিও ভুল অ্যান্সার। 3, হাজী মোহাম্মদ মহসিন হুগলিতে ইমাম বাড়ি স্থাপন করেন। এটি কিন্তু রাইট অ্যান্সার। তারপর দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ পিটার গ্রান্টস। এটাও ভুল অ্যান্সার। 5, স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী ছিলেন প্যারীচাঁদ মিত্র। এটিও ভুল অ্যান্সার। আচ্ছা 6, কাঙাল ফকিরচাঁদ নামে হরিনাথ মজুমদার বাউল গান লেখেন। এটি রাইট অ্যান্সার। আচ্ছা স্তম্ভ চলে আসো, দেখো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে 3 হবে নববঙ্গ আন্দোলন। খ দেখো মধুসূদন গুপ্ত। এই যে সব ব্যবচ্ছেদ 4 হবে। গ বিজয় কৃষ্ণ গোস্বামী, এটা হচ্ছে গ। আচ্ছা নব বৈষ্ণব আন্দোলন। ঘ দেখো ড্রিঙ্ক ওয়াটার বেটুন, এটা হচ্ছে বেটন হচ্ছে ঘ, যে বালিকা বিদ্যালয়। 4 থেকে চলে আসো, এটা তো ম্যাপ পয়েন্টিং হচ্ছে। 5 থেকে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1 বলেছে দেখো, রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। এটা সঠিক অ্যান্সার, ব্যাখ্যা খ করবে, যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে। 2, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন। ব্যাখ্যা ক করবে, যে রামমোহন ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিলেন। 3 নম্বর হচ্ছে দেখে নাও, নববঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিলেন। ব্যাখ্যা ক করবে, নববঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কার ও বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল। দেখো এই ছিল আজকের 1 নম্বরের প্রশ্ন উত্তরের সম্পূর্ণ সমাধান। পরের পাঠে আমি 2, 4 এবং 8 উত্তর নিয়ে আসছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও। আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।